খেলতে খেলতে ওই কালিয়াদহে বলটিকে ছুঁড়ে ফেলল। সকালগান বলে, কানাই ওই বল তো আমাদের চাই। ভগবান ওই বল নিয়ে আসার ছলনায় কেলিকদম্বের ডালে উঠে কালিয়াদহে ঝাঁপ দিলেন। আর 100টি ফানা যুক্ত ওই কালিও চিন্তা করছে, কে আবার আমার দহে এসেছে। কালিয়াদহের জলে ঝাঁপ দিয়েছি যে তার এই জগতে প্রাণে বাঁচার ইচ্ছা নেই। ভালো করে জড়ালেন লেজ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান তখন নিজের অঙ্গটিকে স্থিত করে বর্ধন করছেন। কালিওর বড় কষ্ট হলে বলে তাড়াতাড়ি লেজ দিয়ে যে জড়িয়েছিল কালিও ছেড়ে দিলেন। ভগবান এক লাফে কালিয়ের মস্তকে উঠে পদাঘাত করছেন। এমন ভাবে পদাঘাত করছে ভগবান, কালিওর মুখ থেকে রক্ত ঝরছে। কালিওর মুখ থেকে যখন রক্ত বেরোচ্ছে, নাগপত্নীগণ এসে উপস্থিত হলেন। হেরাজন, ওই কালিও নাগের অনেকগুলি পত্নী ছিল, স্ত্রী ছিল। তারা এসে আবার ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু তুমি তো শরণাগত বৎসল, দীনবন্ধু করুণা সিন্ধু, তুমি অন্তত আমাদেরকে বিধবা করবে না, কারণ বৈধব্য জীবন বড় কষ্টের, বড় দুঃখের। তোমার কাছে আমরা আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাই। শরণাগত বৎসল দীনবন্ধু করুণা সিন্ধু ওই কালিওর পত্নীগণকে বললেন, কোনো চিন্তা নেই, আমি তোমাদের স্বামী ওই কালিওকে হত্যা করবো না, কিন্তু একটা কথা, এই কালিও দহে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে। নাগপত্নীগণ বললেন, প্রভু সে ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, যে চরণ কমলের আশায় ব্রহ্মাদি দেবতাগণ মুনিগণ যুগ যুগ তপস্যা করে, আর আমাদের এই খল স্বভাবের স্বামী কালিও, যার মধ্যে কোনো ভালো গুণ নেই, সেই কালিও কি করে আপনার চরণ কমল মস্তকে পেল? কৃপা করে বলুন। আপনার চরণ কমলের বড় বড় ওই চরণ লাভের আশায় কত মুনিগণ ঋষিগণ যুগ যুগ তপস্যা করে, তবু আপনার চরণ কমল মস্তকে পাই না। আর একটা কালিও, যার মুখে বিষ, দুষ্ট স্বভাব, সেই কালিও কি করে আপনার চরণ মাথায় পেল? ভগবান বললেন, শোনো, তোমার ওই স্বামী, তোমাদের ওই স্বামী পূর্বজন্মে ভগবান একবার তাকে দর্শন দিয়েছিলেন। এক, 2 নম্বর হচ্ছে বৈষ্ণবের ভক্তের চরণামৃত বদনে পান করেছিলেন। ভক্ত পদ ধুলি ভক্ত পদ জল, ভক্ত ভোক্তা অবশেষ 3 সাধু নির্বল। কেউ যদি ভগবানকে লাভ করতে চায়, ভগবানের চরণ কমল মস্তকে পেতে চায়, তাহলে ভক্তের চরণ ধরতে হবে, ভক্তের পদধূলি মস্তকে নিতে হবে, ভক্তের চরণামৃত গ্রহণ করতে হবে, আর ভক্ত ভোক্তা অবশেষ উচ্ছিষ্ট মহাপ্রসাদ সেবা করতে হবে। যদ বাঞ্ছা শ্রী ললনা চরত্তপা বিহায় কামান সচিরম ধৃত ব্রত। লক্ষ্মী দেবী আপনার চরণ কমল পাই না প্রভু, বেলবনে তপস্যা করছে রাসলীলায় অধিকার লাভ করার জন্য, রাসলীলা দর্শন করার জন্য। আমাদের স্বামী কালিও পেয়ে গেল চরণ কমল। ভগবান বলেন, এই হলো আমার ভক্তের চরণামৃতের মহিমা। বলো কৃষ্ণচন্দ্র ভগবান। কালিওকে বলছেন, তুমি চলে যাও, বৃন্দাবনে যমুনার তটে থাকবে না, কারণ ব্রজবাসীদের, যারা আমার প্রিয় ভক্ত, তাদের বড় ক্ষতি হয়ে যাবে। কালিয়া বললেন, কি করে যাব? গেলেই তো গরুর আসে আমাকে আক্রমণ করবে, গরুর আসলে আমার বিপদ হবে। ভগবান বললেন, গরুর বিষ্ণু ভক্ত, তোমার মস্তকে যদি আমার চরণ চিহ্ন দেখে, তাহলে গরু তোমাকে প্রণাম করে। ভক্তকে সবাই প্রণাম করে, ভালোবাসে। কেন বলো তো? ভগবান ভালোবাসেন বলে।
তুমি চলে যাও, সোজা চলে যাবে রমনক দিকে। ভগবানের কথাই যে রাজন ওই কালীও যমুনার ধার ধার দিয়ে সোজা রমনের দিকে গিয়ে উপস্থিত। বল কালিয়া মর্দন ভগবান। ওই রাত্রে সব ব্রজবাসীরা কালিয়াদহের তটেই বিশ্রাম করছিল। কেন? যখন তারা শুনলো যে ভগবান কালিয়াদহের জলে ঝাঁপ দিয়েছে, সবাই ঝাঁপ দেবে, প্রাণ বিসর্জন দেবে, ভগবান অমৃত দৃষ্টি দ্বারা সবাইকে রক্ষা করেছে। ব্রজবাসীরা চিন্তা করলেন যে এই রাত্রে আমরা এখানেই বাস করি। আর ওদিকে দুষ্ট কংস করেছে কি, বনে আগুন লাগিয়ে দিয়েছে। হঠাৎ দেখে সারা বনে আগুন, কি হবে, কে রক্ষা করবে? ভগবান শ্রীকৃষ্ণ তখন দাবানল ভক্ষণ করেছিলেন, হা করেছে আর সমস্ত আগুন কৃষ্ণের মুখের মধ্যে। দাবানল থেকে, দাবাগ্নি থেকে রক্ষা করেছিলেন ব্রজবাসী। বল কৃষ্ণচন্দ্র ভগবান। দেখতে দেখতে বর্ষা ঋতু এসে উপস্থিত হল। ব্রজগোপীগণ তখন হরিয়ালি তীজ, বৃন্দাবনে হরিয়ালি তীজ, সেটা হচ্ছে যখন চারিদিকে সুন্দর সবুজ ঘাস, সবুজ গাছপালা, সবুজ বন লতা পাতায় পরিপূর্ণ হয়, তখন ব্রজবাসীদের মনে বড় আনন্দ হয়। সেটা বর্ষা ঋতুর সময় হয়। ভগবান যখন বর্ষা ঋতুতে গোচারণে যান, শরৎকাল, তখন ব্রজগোপীদের মনে বড় আনন্দ হয়। ইত্থম শরৎ স্বচ্ছ জলম পদ্ম কর সুগন্ধিনা নবিশদ বায়ুনা বাতম সগোপালকোচ্যুত। এইরকম শরৎকালে একদিন ভগবান গোচারণে যাচ্ছেন, তখন ওই দৃশ্য দর্শন করে ব্রজগোপীগণ রাজন আনন্দিত হয়ে ভগবানের রূপের বর্ণন করা শুরু করলেন। বরহা পীড়ম নট বর বপু করণয় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিশম বৈজয়ন্তী চমালা রন্ধ্রান বেনুরধর সুধয়া পুরায়ণি গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদর মনম রবিষাদি গীত কীর্তি। এই হলো বেণুগীত। শ্রীমদ্ ভাগবতে 5টি গীত খুব প্রসিদ্ধ: বেণুগীত, যুগল গীত, ভ্রমর গীত, গোপী গীত, আর হলো ভিক্ষু গীত। ভগবানের রূপের বর্ণন করছেন ব্রজগোপীগণ। বরহা পীড়ম নট বর বপু। আহা, তুমি কত সুন্দর, কারণ তোমার সর্বঙ্গ সুন্দর। তোমার মাথায় ময়ূর পুচ্ছের অপূর্ব মুকুট, অপূর্ব মুকুটে তোমার মস্তক শোভায়মান। তোমার বপুটি কেমন নটবর। যখনই তুমি গোচারণে যাও, নৃত্য করতে করতে যাও। তাই তোমার পরনে পীতবাস বিভ্রদ বেনু বিভ্রদ বাস কনক কপিশম। তোমার গলায় সুন্দর মালা, বৈজয়ন্তী মালা। রন্ধ্রান বেনুর অধরে সুধয়া, অধরে সুন্দর বেনু। আমাদের বড় অভিমান হয়, রাগ হয়, আমাদের বড় কষ্ট হয় যে অধরামৃত আমাদের পান করার কথা, সেই অধরামৃত বেনু নিরন্তর পান করছে। তোমার অধরামৃতের তো একমাত্র আমরা অধিকারী, কিন্তু বেনুর কত ভাগ্য দেখো, নিত্য তোমার অধরামৃত বেনু পান করছে। রন্ধ্রান বেনুর অধর সুধয়া পুরায়ণ গোপবৃন্দ। ওই জন্যে ওই বেনু বাঁশি হলো আমাদের সতীন। সতীন কাকে বলে? একজনের যদি দুটি পত্নী হয়,
তাই বেনু তোমার অধরামৃত পান করে নিত্য নিরন্তর, তাতে আমাদের মনে বড় কষ্ট হয়। রন্ধ্রান বেনু রধর সুধয়া পুরায়ণ গোপবিন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণা প্রবিশদ গীত কীর্তি। তুমি নগ্ন পায়ে খালি পায়ে গোচারণে যাও, আমাদের বড় কষ্ট হয়। অক্ষন্নতম ফলমিদম ন পরম বিদামহ শক্য পশো ননবিবেশয়ত রয়স্য গোপ্যাহ উচু। ব্রজগোপীগণ বলছেন অক্ষন্নতম ফলমিদম ন পরম বিদামহ। আমাদেরকে যে প্রভু তুমি নয়ন দিয়েছ না, আমাদের নয়ন সার্থক। যাদের চোখ আছে তাদের সেই চোখ থাকার কথা জীবনের সফলতা তখনই যদি ওই নয়নে তোমার মধুরাতে মদের রূপ নিত্য দর্শন করে। এই জন্যই ভগবান যদি চোখ দিয়েছে। তাই সকালবেলা উঠে না সর্বপ্রথম গোপালের বদন দর্শন করে, কিংবা যে ঘরে ঘুমানো হবে ওই ঘরে ভগবান রাধাকৃষ্ণের আলেখ্য কিংবা ফটো রাখতে হবে। নয়ন মেলে সর্বপ্রথম গোবিন্দের বদন দর্শন করতে হবে। অক্ষন্নতম ফলমিদম ন পরম বিদাম। ব্রজরাজকুমার শ্রীকৃষ্ণ এবং বলরাম যখন বয়স্কদের সাথে পশুদের নিয়ে বনে যেতে থাকেন কিংবা বন থেকে ফিরতে থাকেন, তাদের অধরে থাকে মোহন বেনু নয়ন কোণে আমাদের প্রতি অনুরাগপূর্ণ দৃষ্টিপাত। তা দর্শন করে আমাদের জনম ধন্য হবে। এই যে এবার একটু ভজন সাধনের কথা শোনো। যারা গুরুচরণ আশ্রয় করেছে তাদের কিন্তু একটু স্মরণাঙ্গ অর্থাৎ স্মরণাঙ্গ ভজন শিখতে হবে। তাকে বলা হয় রাগ মার্গের ভজন। শুধু ফুল তুলে মালা করতে ঠাকুরকে দিলাম আর ভোগ লাগালাম, এই ভজনে কিন্তু বিশেষ ফল লাভ হবে। গুরুর কাছ থেকে শিখতে হবে আমি কি চিন্তা করি।